মানুষ কখনোই বলতে পারে না তার রিজিক কখন কোথায় আছে। আলহামদুলিল্লাহ, এই রমজানে এই প্রথমবার আমি জমজম কূপের পানি দিয়ে ইফতার করলাম, তাও কুবা মসজিদে বসে। আসলে মূলত এখানে আসা আমি জানতামই না এখানে আসবে তারা। আমি আমার কফিল সহ গিয়েছিলাম একটা তোপের দোকানে, সেখান থেকে বাসায় মাত্র আসলাম, গাড়িটা ব্রেক করছি গাড়ির বাসার সামনে এসে। এমন সময় ম্যাডামে ফোন দিয়ে বলতেছে, তুই কই, তোর কফিল কই? তো বলছি যে কফিল গাড়িতে আছে, মাত্র নামতেছে। আর আমাকে বলতেছে, তুই কোথাও যাইস না, আমরা এক্ষুনি বাইরে বসে, শুধু আমি একটু জামা কাপড় গায়ে দিতেছি। তো আমি বসতে বসতে প্রায় 10 মিনিট বসার পর তারা গাড়িতে আসছে, এসেই বলতেছে চল তাড়াতাড়ি। কোথায় যাবে বলতেছে না, আমি অনেকবার প্রায় 5-6বার বললাম যে কই যাবি কই যাবি কই যাবি। তো আমাকে আবার এটা নিয়ে ভেঙ্গাইতেছে, একটু জিরা আমাকে বলতেছে জিরা দিতে পারছ না। পরে তার মোবাইল বের করে আমাকে একটা লোকেশন দিয়েছে। পরে লোকেশনে আস্তে আস্তে দেখি যে কোবা মসজিদের পাশে। তো ম্যাডাম আমাকে বলতেছে, তুই মসজিদে গিয়ে ইফতার কর, আমরা এখানে আসি, এবং দূরে কোথাও যাইস না, নামাজ পড়ে আবার ব্যাক করিস। তো আমি মাত্র মাগরিবের নামাজটা পড়ে বের হইলাম, এমন সময় ম্যাডাম আমাকে ফোন দিয়ে বলতেছে যে এই ইফতার কিছু রয়ে গেছে, তুই এগুলো খাইয়া নে, খুব ভালো ইফতার। আর তুই আমার মানে ফার্ম দিতেছে, কইতেছে তোর মনে হয় ইফতার কম হয়েছে কেন। মানে আসল কথা হচ্ছে তাই সে তার এই খাবারগুলো ফালাইবে না। সৌদিরা কোনো খাবার ফালায় না, অল্প হোক বেশ হোক যে কোনো একজনকে দিয়ে দেয়। এবার তার মাসুল, মানে সে ফালাই দেখ খাইলাক, নাহলে কাউকে দিয়ে দেখ, এটা তার মাসুল। তারা অবশ্যই পছন্দ করে না, কিন্তু সবচেয়ে বেশি অপচয় তারাই করে। আর এই দেখেন দেখেন, তারা এই খাবারগুলো আমাকে দিছে, প্রত্যেকটা খাবার মানে অল্প অল্প একটু খাইছে তারা। ফুল ফ্যামিলি আপনার মনে হয় 2-1টা নিচে এগুলো। তারা 4-5 জন আসছে এখানে। খাবারগুলো দেখেন, এই যে অনেক সুস্বাদু খেজুর, এই যে রুটি, এগুলো হচ্ছে ফুল, এগুলো এগুলো অনেক মজার, জানি না অনেকগুলো নাম জানি না। এটা আবার ডিম দিয়ে, মাংস দিয়ে, এই সব কিছুই কিন্তু এটা আবার হালাওয়া, এগুলো এই যে সালাদ। সবচেয়ে মজা হচ্ছে এই খাবারটা, সবগুলোই মজাদার খাবার, তবে খুবই ভালো লাগলো। আমি খাই আস্তে আস্তে।